শিক্ষিত অসুরদের বধ করার ভাবনা নিয়ে কলমের দুর্গা প্রতিমা। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ পাপিয়া কর তিনি নিজের হাতে 20 থেকে 30 হাজার কলম ও পেন্সিল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে তুলেছেন একটি দুর্গা প্রতিমা। সাথে রয়েছেন মা দুর্গার 4 সন্তান কার্তিক, গণেশ, সরস্বতী ও লক্ষ্মী। সবকিছু যেন তৈরি পেন ও পেন্সিল দিয়ে। এবারে এই দুর্গা প্রতিমা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ সত্যনগর পাড়া থেকে পাড়ি দেবে নদিয়ার রানাঘাট পাইকপাড়া প্রতিসংঘের মণ্ডপে। আর এই দুর্গা প্রতিমা বানানোর মধ্যে দিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ পাপিয়া কর তিনি সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চেয়েছেন, যেভাবে এর আগে নদিয়ার হাঁসখালি বগুড়ার বাসিন্দা যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে এবং গত কয়েকদিন আগে আবারও কলকাতার আরজিকর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যেখানে একটি চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আজ তার প্রতিবাদ জানিয়ে যাতে মা দুর্গা তার শুভ শক্তির মধ্যে দিয়ে অশুভ শক্তির তথা শিক্ষিত অসুরদের বিনাশ ঘটায়, তার পরিপ্রেক্ষিতে হাতে কলম তুলে নিয়ে এক অভিনব প্রতিবাদের মধ্যে দিয়ে এক দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন নদিয়ার বাসিন্দা। পাপিয়া কর জানান, এই বছরে তার নিজের হাতে তৈরি মা দুর্গার নাম দেওয়া হয়েছে কলমকারী দুর্গা এবং তার ভাবনা রয়েছে যে তার এই 9 মাসের অক্লান্ত পরিশ্রম দিয়ে যে মা দুর্গা প্রতিমা বানানো হয়েছে, তিনি সেই দুর্গা প্রতিমা যে মণ্ডপে ব্রতী হবেন সেই ক্লাবের পক্ষ থেকে যে অর্থ তার হাতে তুলে দেবে, সেই অর্থ দিয়েই 200-র বেশি দুস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেবে পুজোর জামা কাপড়। এটা প্রায় 9 মাস ধরে আমি কাজটা করছি। ভাবনাটা একটাই হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ যদি বলেন তাহলে হয়তো বলবে যে সবে তো তিলোত্তমার ঘটনা ঘটেছে, এটা তো 9 মাস লেগেছে। সেটা নয়, আমি স্বপ্নদীপ যখন মারা যায় গত বছর, তখনই আমি এই প্রতিবাদটা আমার মতো করে করতে চেয়েছিলাম আমার দুর্গা মূর্তি দিয়ে। কারণ চারিদিকটা তো শিক্ষিত অসুরে ভরে গেছে, তাই শিক্ষাটাকে বোঝাতে আমি পেনটা তুলে নিয়েছিলাম। কলমটা আমি অসুরকেও সাজিয়েছি এবং মায়ের হাতে ত্রিশূল দিয়েছি, সেটাও আমি কলমেরই দিয়েছি, যাতে অসুস্থ যে শিক্ষিত অসুররা, বিকৃত মস্তিষ্কের অসুররা চারিদিকে ছড়িয়ে আছে, যার জন্য স্বপ্নদীপ চলে গেল, একটা জলজান্ত বাচ্চা ছেলে, একটি উজ্জ্বল প্রতিভা একজন ডাক্তার চলে গেলেন, সবাই কিন্তু শিক্ষিত অসুরের দ্বারাই ক্ষতিগ্রস্ত। তা আমি চাই মা এবার এই শুভ শক্তি দিয়ে, শুভ শিক্ষা দিয়ে সেই ওষুধদের নিধন করি। দেখুন, আমি অসুস্থ, সেরকমভাবে আমি হয়তো রাস্তায় নেমে জাস্টিস চাইতে পাচ্ছি না, তবে আমি তাদের স্যালুট জানাই যারা রাস্তায় নেমে প্রতিদিন জাস্টিস চাইছেন। আমি আমার মতো করে আমার প্রতিমার দ্বারা এই জাস্টিসটুকুই চাইছি যে তিলোত্তমা বিচার পাক, স্বপ্নদীপ বিচার পাক এবং এই শিক্ষিত অসুরগুলো যেন নিধন হয়ে যায়, শুভ শক্তি ফিরে আসুক, এইটুকুই চাওয়া। এইটা আমি কি বলবো, আমি শুধু এইটুকুই জানি যে আমরা বিচারটা চাইছি, কি হবে না হবে সেটা ভবিষ্যৎ সময় সাপেক্ষ ব্যাপার, তবে আশা রাখবো